একটা অদ্ভুত নীরব গ্রাম, নাম নূরনগর। এই গ্রামেই বাস করত এক তরুণ, সাদিক। ছোটবেলায় মসজিদের আজান শুনলেই সে ছুটে যেত। বাবার সঙ্গে নামাজ পড়ত, কোরআন তেলাওয়াত করত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলে গেল তার জীবন। বন্ধুবান্ধব, ফোন, গান বাজনা, রাত জেগে আড্ডা, সবকিছু তার নতুন জগৎ হয়ে উঠল। মা বলতেন, বাবা, নামাজ পড়ে নে, জান্নাতের রাস্তা সহজ হবে। সাদিক হেসে বলতো, মা, আল্লাহ তো দয়ালু, আমি পরে পড়ব। মা চুপ করে দোয়া করতেন, আল্লাহ, আমার ছেলেকে হেদায়েত দাও। কিন্তু সেই পরে আর কখনো এলো না। একদিন হঠাৎ গভীর রাতে সাদিক ঘুমের মধ্যেই বুক চেপে ধরল। মা ছুটে এসে দেখলেন তার ছেলের মুখে যন্ত্রণার ছাপ। বাবা, কি হয়েছে? তিনি কেঁপে কেঁপে জিজ্ঞেস করলেন। সাদিক কাঁপতে কাঁপতে বলল, মা, আমি নামাজ পড়তে যাই, এখন পড়তে দাও। মা অবাক, কাঁদতে কাঁদতে বললেন, বাবা, এখন পড়ে নে, আল্লাহ তো দয়ালু। কিন্তু এর মধ্যেই সাদিকের নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। ফজরের আজানের কয়েক মিনিট আগে তার মৃত্যু হল। মা অচেতন হয়ে পড়লেন। পুরো গ্রাম ছুটে এলো। এক তরুণ হাসি খুশি ছেলেটা এখন নিথর। গ্রামবাসী জানাজা দিল, কবর খুঁড়ল, সাদিককে দাফন করল। মাটি ঢেকে গেল, সবাই ফিরে গেল। কিন্তু সাদিকের মায়ের মন যেন থেমে গেল। প্রতিদিন তিনি কবরের পাশে বসে কাঁদতেন, বাবা, নামাজ না পড়ে তুই চলে গেলি, আল্লাহ জানে তোর কি হবে। গ্রামে কেউ কেউ বলতো, নামাজ না পড়ে মারা গেছে, আল্লাহ ওকে কষ্ট দেবেন। কেউ আবার বলতো, আমরা বিচার করব না, আল্লাহ জানেন। কিন্তু এক সপ্তাহ পর এক ঘটনা পুরো গ্রামকে স্তব্ধ করে দিল। এক রাতে গ্রামের কুকুরগুলো হঠাৎ একসঙ্গে কবরস্থানের দিকে হাউ হাউ করে ডাকতে লাগল। এমনভাবে ডাকছিল যেন কেউ কবরের ভেতর থেকে সাহায্য চাইছে। সকালে কিছু তরুণ সেখানে গেল। তারা দেখল সাদিকের কবরে মাটি একটু ফেটে উঠেছে, আর সেখান থেকে অদ্ভুত এক পোড়া গন্ধ বেরোচ্ছে। ভয় পেয়ে তারা মসজিদের ইমাম সাহেবকে জানাল। ইমাম সাহেব গ্রামবাসীদের নিয়ে গেলেন। তিনি বললেন, ভয় পেও না, আমরা কোরআনের আয়াত তেলাওয়াত করব, তারপর মাটি ঠিক করব। সবাই কবরের চারপাশে বসে গেল। সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু হলো। বাতাস ভারী হয়ে গেল, সবাই শিউরে উঠল। ইমাম সাহেব কেঁপে কেঁপে বললেন, এখানে কিছু অস্বাভাবিক আছে। ধীরে ধীরে উপরের মাটি সরানো হলো। তখন যা দেখা গেল তা কারোর চোখে সহ্য হলো না। সাদিকের মুখে এক অদ্ভুত বিকৃতি, চোখগুলো আধফোলা, মুখ বিকৃত, ঠোঁটের কোণে কালচে দাগ, যেন সে প্রচণ্ড যন্ত্রণায় চিৎকার করেছে। পাশে দেখা গেল একটা কাগজ, ভেজা, কাদা লাগা, কিন্তু তাতে একটা বাক্য এখনো পড়া যাচ্ছিল, হে আল্লাহ, আমি দেরি করে ফেলেছি। এই দৃশ্য দেখে ইমাম সাহেব কেঁপে উঠলেন, সবার চোখে পানি এসে গেল। সাদিকের মা কবরের পাশে বসে হাউ মাউ করে কেঁদে উঠলেন, আল্লাহ, আমার ছেলেকে ক্ষমা করো, ও বুঝতে দেরি করেছে। ইমাম বললেন, ভাইয়েরা, এটা কোনো অলৌকিক ঘটনা নয়, এটা আল্লাহর পক্ষ থেকে সতর্ক বার্তা। যে নামাজকে অবহেলা করে সে কবরেও শান্তি পায় না। নামাজ শুধু ফরজ নয়, নামাজ আমাদের শেষ আশ্রয়। পুরো গ্রাম নিঃশব্দ। অনেক তরুণ ছেলেরা, যারা আগে কখনো মসজিদে যেত না, সেদিন রাতেই সবাই একসঙ্গে নামাজ পড়ল। কেউ কান্না থামাতে পারছিল না। কেউ বলল, আমি আর নামাজ বাদ দেব না। সাদিকের মা কাঁদতে কাঁদতে বললেন, আমার ছেলের কষ্ট যেন কারো না হয়, তোমরা সবাই নামাজ পড়ো। ইমাম কণ্ঠ ভারী করে বললেন, আজ সাদিক আমাদের শিক্ষা দিল নিজের জীবন দিয়ে। সেই রাত থেকে গ্রামে একটা পরিবর্তন দেখা গেল। ভোরের আজানে আর দেরি হয় না। কিশোর থেকে বৃদ্ধ সবাই মসজিদে। বন্ধুরা, যদি গল্পটা শুনে তোমার বুকেও একটা কাঁপুনি লাগে, যদি মনে হয় আমাদের সময়ও একদিন ফুরাবে, তাহলে এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যেন পরের গল্পগুলো তোমার অন্তরে আলো ছড়ায়। আর নিচে কমেন্টে লিখে দাও, আল্লাহ আমাদের সবাইকে নামাজে স্থির রাখুন। মনে রেখো, কবরের ভেতর অন্ধকারে কেউ পাশে থাকবে না, না বন্ধু, না টাকা, না দুনিয়া। তখন থাকবে শুধু তোমার আমল,
তোমার নামাজ আর আল্লাহর রহমত। জীবন ছোট, কিন্তু নামাজ সেই আলো যা মৃত্যুর পরেও জ্বলতে থাকে। আজই শুরু করো, কারণ আগামীকাল হয়তো তোমার জন্য অনেক দেরি হয়ে যাবে।